আমরা প্রথমে কি করব, ক্রিয়েটে যাব। ঠিক আছে, ক্রিয়েটে যাওয়ার পরে আমাদের প্রথম কি বলা আছে, নেম দা ডকুমেন্ট অ্যাড ব্যানার। আমরা এখানে অ্যাড ব্যানার নাম দিয়ে দিব, ফাইলের নামটা অ্যাড ব্যানার দিয়ে দিব। তারপরে আমাদের হোয়াইট কত দেওয়া আছে 1200 পিক্সেল, হাইট দেওয়া আছে 1250 এবং হোয়াইট দেওয়া আছে 2250 পিক্সেল, রেজুলেশন 72, কালার মোড RGB। তারপরে ক্রিয়েট দিলে আমাদের এখানে আর্টবোর্ডটা চলে আসছে। ঠিক আছে, তো এখন কি করব যে আমরা এটার একটা মার্জিন দিতে হবে। আমাদের বলা আছে যে মার্জিন 50 পিক্সেল ইনসাইড দা ব্যানার ইনসাইডে আমরা মার্জিন দেবো। কোথা থেকে যাব, ভিউতে, তারপরে নিচে দেখবো আমরা নিউ গাইড লেআউট লেখা আছে। ঠিক আছে, আমরা এই নিউ গাইড লেআউটে ক্লিক করলে আমার এখানে গাইডের অপশন চলে আসছে, নিউ গাইড লেআউট। উপরে সবগুলো ঠিক থাকবে। এখানে কলাম দিতে হবে 1, মানে আমাদের এই গাইডটা কত কলামে দিবেন সেটা এখানে দেওয়া থাকে। কলাম ওই পাশে 1 দিলাম, রো দিলাম 1। হ্যাঁ, এবং নিচে হচ্ছে যে মার্জিন এখানে যে আমাদের দেওয়া আছে আগেই 50 পিক্সেল টপ, 50 পিক্সেল লেফট, বটম 50, রাইট 50। যেহেতু ইনসাইডে বলছে 4 থেকে আমার সমানভাবে এটা হইতে হবে। তারপরে আমরা ওকে দিয়ে দিব, আমাদের গাইড মার্জিন নেওয়া শেষ। ঠিক আছে, এখন আমাদের কি বলা আছে পরে যে ইনসাইড দ্য রাইট টপ সাইড ইউজ লোগো ক্রিয়েট ইন ফার্স্ট জব। তো বলছে এখানে আমাদের প্রথম জবে যে লোগোটা আমরা করছিলাম সেটা প্লেস, মানে এখানে রাইট টপ মানে ডান দিকের উপরে এই লোগোটা রাখতে হবে। আমাদের যদি স্যাম্পল দেখি, স্যাম্পলও দেখবেন যে উপরে লেখা আছে, লোগো লেখা আছে, মানে এখানে আপনারা যে লোগো করছেন এর জব শুরুতে সেটাকে নিয়ে আসবেন। ফাইলে যাব, তারপর যাব প্লেস। ঠিক আছে, প্লেস এমবাইটে এখানে ক্লিক করব। তারপরে যে আমরা এখান থেকে জব 2 বের করবো। আপনাদের ডেস্কটপে গিয়ে আপনাদের নামে যে ফোল্ডার থাকবে সেখান থেকে জব 2, এইখান থেকে ধরেন আমরা এই অ্যাডভান্স স্কিলই ধরে আমি এটাই করলাম, এটা নিয়ে আসলাম। এটা কোন ফাইল নিয়ে যেতে হবে, আমাদের PNG ফাইল। এটাকে এখন আমি আনার পরে এবার ছোট করে দিব। ঠিক আছে, ছোট করে এখানে বসে দেবো আমরা, একদম ছোট করে। তারপরে ওকে, আমার এটা বসে গেছে। আমরা লেয়ারটা চেক দিব যে লেয়ারে আমাদের কি আছে, আউটপুট আছে এবং অ্যাডভান্স পেজে লোগো আছে। তারপরে কি বলছে যে ইন দ্য লেফট মিডল টপ, আমাদের বাম পাশে মিডল টপ সাইডে রিমুভ ব্যাকগ্রাউন্ড ইমেজ, আমাদের যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা করছি সেটা নিয়ে আসবো। ফাইলে যাব, প্লেসে যাব আবার, তারপরে এবার জব 3 দিয়ে আসার পরে আমরা গার্ল ইমেজ, যে গার্ল ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি আমরা ওই ইমেজটা প্লেস করে দেবো এখানে। প্লেস, এটা আমাদের গার্ল ইমেজটা এখানে, পিএনজি ফাইলটা এখানে চলে আসছে। এটাকে এখানে এনে বসাবো এখানে। ঠিক আছে, এনে বসাই দিলাম। তারপরে এই যে এখানে টিক চিহ্ন দিয়ে দেবো। ওকে, আমার এটা বসে গেছে। তারপরে আমরা এখন ডিজাইনটা দেখবো। ডিজাইনে কি দেওয়া আছে, একটা রেক্টেঙ্গেল দেওয়া আছে এবং দুই টপের লেফটের কাট করা আছে এবং রাইটেও নিচে দিয়ে কাট করা আছে। তো আমরা যাবো রেক্টেঙ্গেল টুলে, এখানে এসে আমরা একটা শেপ নিব। শেপ নেওয়ার পরে আমরা দেখবো কি যে আমার রেক্টেঙ্গেলে ক্লিক করছি, উপরে কি ফিল, স্ট্রোক এগুলি শুরু করতেছে। আমরা এখান থেকে যাদের কালার হোয়াইট থাকে তারা কিন্তু এরকম হোয়াইট দেখাবেন। তো আমরা কালার এখান থেকে চেঞ্জ করে দিব, যে কোনো একটা কালার নিব যেটা আমাদের ইমেজের সাথে ম্যাচিং হয় আর কি, অ্যাডজাস্ট হয়। তো এই কালারটা আমি নিলাম। নেওয়ার পরে এখন এই যে কার্ভ পয়েন্ট, এই কার্ভ পয়েন্ট সবার নাও আসতে পারে। ঠিক আছে, যে কোনো কারণে এটা আসে না। যদি আসে তাহলে তো ওইখান থেকে সরাসরি ক্লিক করে এইভাবে আমরা ডাবল ক্লিক করে কার্ভ করতে হবে। ডাবল ক্লিক করে এইভাবে টান দিবেন, তাহলে এটা কার্ভ হবে এবং এটাও কার্ভ হবে। কিন্তু এটা এইখান থেকে করার থেকে আমাদের সবচেয়ে বেশি ভালো হয় আমাদের প্রপার্টিস আছে যে
প্রপার্টিস করলে কি হয়, আমার এই কণার দুইটা কণার সমান হবে হবে আর কি। আর যদি টান দা করেন তাহলে দুইটা কণার সমান হওয়ার সম্ভাবনা খুবই কম। তো এই যে আমরা এইখানে প্রপার্টিস এখানে থাকে, যদি কারো না থাকে তাহলে যাবো উইন্ডো থেকে, তারপরে নিচে এখানে প্রপার্টিস লেখা আছে, এখানে ইম্পোর্ট করবো। এটা অবশ্যই আমার রেক্ট্যাঙ্গেল টুলটা সেট করা থাকতে হবে, ঠিক আছে। তারপর দেখেন এখানে যে অ্যাপারেন্স লেখা আছে, ফিল স্ট্রোক লেখা আছে, নিচে দেখেন 4টা বক্স এবং কর্নারগুলো কাট করা আছে। তো এটার এই পাশে দেখেন একটা লিঙ্ক, এটা হচ্ছে লিঙ্কের আইকন। এই লিঙ্ক করা থাকলে কি হয় যে আপনি যে এক জায়গায় চেঞ্জ করেন তাহলে এই 4 দিক থেকে সমানভাবে হয়ে যাবে। তো লিঙ্কটা আমরা উঠাই নিব। লিঙ্কটা যখন উঠাই নিব তখন কি আমি যেই কর্নারে কাট দিব সেই কর্নারটাই কাট হবে। আমি এখানে 250 দিই, এখানে 250 এবং নিচের রাইটের নিচে আমরা এখানে 250 দিই। দুইটা কর্নার আমি 250 দিয়ে দিলাম। দেখেন আমার কর্নার দুইটা কাট ইন্টার দেব, আমার দুইটা কর্নার সমানভাবে কাট হয়ে গেছে। আচ্ছা, এখন এটা আমি আবার মুখ তুলে চলে আসলাম। আসার পরে আমার লেয়ারটা কোথায় আছে, ইমেজের উপরে না। আমি জাস্ট রেক্ট্যাঙ্গেলটা ধরে এখানে লেয়ারের অপশনে রেক্ট্যাঙ্গেলটা ধরে এবার টান দিয়ে এটা নিচে নামাই দেব। দেখেন আমার ইমেজটা এইখানে চলে আসছে। এখন আমি আবার রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করি। রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করলে আমার এই রেক্ট্যাঙ্গেলটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এখন এই রেক্ট্যাঙ্গেলের আমি স্ট্রোকটা একটু বাড়াই দিই। স্ট্রোকটা একটু বাড়াই দিলাম। এই স্ট্রোকের একটা কালার দিয়ে দিই, অন্য একটা কালার দিয়ে দিই, লাইট কালার দিয়ে দিই, যাতে যে কালারটা ম্যাচিং হয় আর কি। যেই কালারটা যেই কালার ম্যাচিং হবে না, আমাদের এই আকাশি কালার টাইপটাই ম্যাচিং হয়। দেখেন এটা করলাম। তারপরে কি করব, এখন এই ম্যাচটা এই শেপের ভিতরে আমরা রাখবো। কীভাবে রাখবো, আমাদের গাল ইমেজ যে লেয়ারটা আছে না, এই লেয়ারের এই ফাঁকা অংশে মাউসের রাইট বাটনে আমি ক্লিক করব। ক্লিক করলে নিচে যে আমরা যে জব 2-তে করছিলাম না, মার্কস করছিলাম না, মেক ক্লিপিং মার্কস, এইখানে কিন্তু আমাদের এই ক্লিপিং মার্কসের অপশন আছে। তো এইখানে অপশনটা আবার অন্য ভিন্ন হচ্ছে। আমরা জব 2-তে করছিলাম, আমরা যে শেপের ভিতরে আমরা ছবিটা নিব, হ্যাঁ, সেই ছবির উপরে আমাদের শেপটা রাখতে হয় জব 2-তে, তাই না। মার্কস করার ক্ষেত্রে শেপটা উপরে থাকতে হয়, ইমেজটা নিচে থাকতে হয়। আর এইখানে নিয়ম হচ্ছে ইমেজ থাকবে উপরে, শেপ থাকবে নিচে। বুঝতে পারছেন? এখানে আবার উল্টা। তো আমাদের কি ছবিটা উপরে আছে, শেপটা নিচে আছে। আমি এখানে জাস্ট খালি গাল ইমেজটা লেয়ারটা সিলেক্ট করলাম। গাল ইমেজের নিচে আছে কি রেক্ট্যাঙ্গেল শেপ। বুঝতে পারছেন? মানে ইমেজের উপর নিচে রেক্ট্যাঙ্গেল আছে। আমি এখানে এই গাল ইমেজের এখানে এসে মাউসের রাইট বাটন ক্লিক করলাম। এখানে দেখবেন লেখা আছে ক্রিয়েট ক্লিপিং মার্কস, এখানে ক্লিক করব। আমার ছবিটা দেখেন এখানে মার্কস হয়ে গেছে। এই দেখেন আমার এটার শেপের ভিতরে চলে আসছে ছবিটা। পরে আমি এখানে কর্নারে এই ইমেজটা আমি একটু ছোটো করে বসাবো। কেউ ছোটো করে বসাবো, এখন তো এটা ছোটো করে কোনো অপশন নাই। আগে তো আমার অপশন পাইতাম যে কর্নার থেকে টানতে শুরু হইতো। এখানে অপশনটা আমার নিয়ে আসতে হবে। সেটা হচ্ছে আমরা যখন Ctrl+T ইউজ করব তখন এই ইমেজটা আমার এরপর পয়েন্টগুলো এখানে শো করবে। তারপর আমি এই মিডল থেকে একটু ছোটো করে দেবো ছবিটা, ঠিক আছে। আমার এইখানে এইটুক কাজ শেষ। তারপরে কি, তারপরে এটাকে আমি যদি কপি করি, এটাকে কপি করলে হবে না, আমাদের আরেকটা রেক্ট্যাঙ্গেল নিয়ে আসতে হবে, ঠিক আছে। আরেকটা রেক্ট্যাঙ্গেল আমি নিয়ে এসে এইখানে একটু চিকন হবে, সেমভাবে এইটাকেও আমরা কার্ভ করে দিব। এখানে এসে এখানে 200 না 250 দিই, 250 এবং এই পয়েন্টে দিই 250। বেশি হয়ে গেছে, আমার একটু কমাই দিই, 200 দিই। যেহেতু এই শেপের চিকন, যার কারণে এটা বেশি হয়ে গেছে। হ্যাঁ, 200 দিলেই হবে।
এখন এই রেক্ট্যাঙ্গেলটা কি করব, এই নিচে রেক্ট্যাঙ্গেল 1 যেটা আছে 1 এর নিচে নিয়ে আসবো এটা, তাহলে দেখুন এটা নিচে চলে গেছে। এটা কালারটা ভিন্ন থাকলে জিনিসটা দেখতে সুন্দর লাগে। আমি আবার রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করলাম, এখানে একটু অন্য একটা কালার দিই, লাইট কালার। দুইটা শেপ, আরেকটা শেপ নিব আমরা কীভাবে, প্যান টুলতে নিয়ে নেবো এটা, তাহলে সুবিধা হবে। প্যান টুল ইউজ করে সেইখানে আমরা রেক্ট্যাঙ্গেল নিয়ে নেই, প্যান টুলের সমান করতে কঠিন হয়ে যায়। আমরা রেক্ট্যাঙ্গেল করে নিয়ে নেই, একটা শেপ নিব, শেপটাকে আমি হোয়াইট কালার দিয়ে দিই, রেক্ট্যাঙ্গেলের হোয়াইট। এখন কর্নারটা আমি কার্ভ করে দেবো। আমার এখানে কি সিলেকশন আছে না, একটা সিলেকশন, ডাইরেক্ট সিলেকশন, এটা দিয়া আমি কর্নারটা কার্ভ করে দেবো। এখানে দেখেন টাইপের পাশে কি আছে, একটা টুল আছে, পাথ সিলেকশন এবং ডাইরেক্ট সিলেকশন টুল। আমরা ডাইরেক্ট সিলেকশন টুল ইউজ করে এই পয়েন্টের কার্ভগুলা এভাবে কার্ভ করে দেবো, এটি সহজ হয় বেশি। তারপর এটাকে মুখ তুলাই না এখানে বসাই দেবো। এখানে মোটামুটি কাজ শেষ। তারপরে কি, তারপরে নিচে লেখা আছে এবং ডিজাইন, নিচে আরেকটা রেক্ট্যাঙ্গেল আছে, আপনার একটা রেক্ট্যাঙ্গেল নেবেন, চিকন করে একটা রেক্ট্যাঙ্গেল নেব, এটাকে আমি কালো করে দিই। এটার ভিতরে একটু কি আছে, সাদা সাদা রোল আছে, এখানে জ্যাবরা ক্রসিং এর মতো রোল আছে, এটা আমার প্যান টুল দিয়ে আঁকতে হবে। প্যান টুল সেট করার পরে পাত আছে, পাতটাকে এখানে শেপ নিয়ে আসতে হবে। তারপরে এইখান থেকে এইটু 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 এটাকে আমি হোয়াইট কালার দিয়ে দিই, ঠিক আছে। এটাকে পরে এইভাবে ডিজাইন করে দিতে হবে আমাদের। কন্ট্রোল এই জিনিসটা আপাতত বাদ দেন, এই জিনিসটা দেওয়া দরকার নাই, ঠিক আছে। এখানে জাস্ট একটা টান দিয়ে দিবেন, এখানে জাস্ট একটা চিকন করে একটা টান দিয়ে দিবেন। এখানে এত ডিজাইন করতে গেলে আপনাদের অনেকগুলো লেয়ার তৈরি হবে, তখন সমস্যা হবে। এখানে জাস্ট একটা কালো একটা বর্ডার দিয়ে দিবেন, ঠিক আছে। হ্যাঁ, অনলাইন থেকেও আপনারা চাইলে নামাইতে পারেন,
সমস্যা নেই। আপাতত এখানে আমি কালো দিয়ে দিলাম। তারপরে কি করতে হবে আমাদের এখানে টেক্সটটা আমি লিখে দেই। আমি যাবো টাইপ টুলে এসে এখানে একটা ক্লিক করলাম। কি লেখা আছে আমাদের? সেল, SALE, সেল। এন্টার দিব। নিচে লিখবো কি? টাইম, TIME, টাইম। দেখেন দুইটার কি আছে, মাঝখানে স্পেসটা একসাথে, সেই স্পেসটা আমি বাড়াই দিব। এই দেখেন এখানে প্রপার্টিসে কিন্তু আমাদের সকল, দেখেন এখান থেকে যদি বাড়াই দিই আমি, আমার এটা মাঝখানে স্পেসটা আস্তে আস্তে বাড়বে। স্পেস বাড়ছে এখান থেকে। এটাকে একটু বড় করে দিই আমি। কন্ট্রোল টি দিলে কি হয়, এটা সিলেক্ট হয়, তাহলে অ্যাঙ্কর পয়েন্টগুলো চলে আসে আর কি। এটাকে আমি বড় করে দিলাম। মাঝখানে স্পেসটা আমি আর একটু কমাই দিই, বেশি বেড়ে গেছে। কত আছেন? 196 না, আমি এখানে 180 দিই, 80 না 170 দিই। ঠিক আছে, এইটুক দিলেই হবে। তারপরে কি লেখা আছে? আপ টু 50%। লিখবো কি? আপ 75% দেওয়া আছে, 75% অফ। এই 75%টা সিলেক্ট করে এটা টেক্সট টাইপটা একটু বড় করে দিলাম। 72 আছে, এটাকে 90 করে দিই। এটা কালারটা কি করে দেবো? আমার টাইপ টু সেট করলে কিন্তু এই টেক্সটের কালারগুলো আমরা চেঞ্জ করতে পারবো, এছাড়া কিন্তু চেঞ্জ হবে না। তারপরে নিচে আরো কতগুলো লেখা আছে, এটা জাস্ট টাইপ টু সেট টান দিলে লেখাগুলো চলে আসবে মনে হয়। এটা চলে আসছে, লেখাটা ফন্টটা বাড়াই দেই, 18 দিই, 60 দিই। 60 দিলে বেশি বড় হয়ে যায়, 48 থাকে। এটা নিয়ে এখানে বসাই দিলাম। তারপরে নিচে আমাদের আইকনগুলো বসাইতে হবে। আমার আইকন নামাবো কোথায় থেকে? গুগল থেকে। যাবো কোথায়? ইন্টারনেট থেকে। আইকনগুলো নামাবো, দেখে দেখে আইকন আছে মনে হয় আমার এখানে। হ্যাঁ আছে, এটা প্লেস। এটাকে এই যে প্রথম কি আছে আমাদের, এটাকে জুম করবো আমরা। জুম করে আইকন একটু ছোট করে দেই। ওকে। তারপর হচ্ছে ইনস্টাগ্রাম। প্রথম কি দেওয়া আছে? ইনস্টাগ্রাম, তারপরে টুইটার, শেষে হোয়াটসঅ্যাপ। আবার যাবো ফাইলে, প্লেস, আচ্ছা ইনস্টাগ্রাম নিয়ে আসি আমি এখানে। এটাকে ছোট করে দেই। এটা এই পাশে না বসাই দিই। তারপরে টিকচিহ্ন দিবেন, ঠিক আছে? আগে যদি দিয়ে দেন তাহলে কি করতে হবে? আবার এটা সিলেক্ট করে আবার কন্ট্রোল টি দিলে কি হবে? এটা আবার সিলেক্ট হবে, তখন আপনারা ছোট বড় করতে পারবেন এইভাবে। তো কি আর কি আছে? আর যা লোগো আছে, ইনস্টাগ্রাম, আচ্ছা হোয়াটসঅ্যাপ দিয়ে দেই, টুইটারের লোগো, এক্স, এখানে বসাই দেন আপাতত। ওকে। তারপরে যাব আবার ফাইলে গিয়ে প্লেস, তারপরে হচ্ছে এটা হচ্ছে টুইটারের লোগো,
এটাকে ছোট করে নিয়ে এখানে বসাই দেবো। জুম করে কাজ করবেন তাহলে দেখবেন কাজটা একুরেট হবে, আর না হলে দূর থেকে কাজ করলে কাজটা সমান হবে না, ঠিক হবে না। আচ্ছা, এগুলি আরও সুন্দর করে স্পেসগুলো ঠিক করে বসাতে হবে। তারপর আর কি আছে, আর কিছুই নাই, আমাদের কাজ এখানে মোটামুটি শেষ। এইখানে একটা লেখা আছে কি, নিউ ভেরিয়েবল, ঠিক আছে। তো এইটা আমরা লিখে দিব। আমরা কি লিখবো, টাইপে গিয়ে নিউ আমাদের যেহেতু এইখানে কোনো বলছে না, ফন্টের কথা বলা নাই, তাহলে আমরা যে কোনো একটা স্যাম্পল অনুযায়ী যে কোনো একটা ফন্ট যাতে মিল খায় আর কি, মোটামুটি এরকম একটা ফন্ট আমরা নিয়ে নিব। আর সেটা লেখার পরে এটাকে এখন কি করব, আমি এটা প্রথম টেক্সট আমি সিলেক্ট করলাম। লেয়ারটা ওপেন করলে তখন দেখবেন এই যে আমি যতগুলো লেয়ার নিচ্ছি, যে টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, এই সবগুলো কিন্তু এখানে নাম লেখা আছে, যে নিউ ভেরিয়েবল আমরা যে টাইপটা নিচ্ছি টাইপটা লেখা আছে। এটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি দিব, তারপর এটাকে টান দিয়া এখানে নিয়ে আসবো, এটাকে আমি কাট করে দেবো। কন্ট্রোল জেড দেই, একটু জুম করবে তাহলে এভাবে কাট করে দেবেন। শিফট চেপে কাট করবে তাহলে দেখবেন কাট হয়ে গেছে। একটু বড় করে দেই, ওকে। এই শেপটাকেও, যে এটা যদি পারেন ইন্টারনেট থেকে ডাউনলোড করে নেবেন, দেখাচ্ছে আমি কি লিখলে এটা আসে, এটা শুরু করে দিই, ওকে। মোটামুটি এইটুকু করতে পারলে হয়েছে। আর ব্যাকগ্রাউন্ডে আমরা বোঝাচ্ছি কিনা হোয়াইট, তারপরেও আমরা একটা লাইট কালার দিয়ে দিব, একদম মানে একবারে হোয়াইট না দিয়ে হালকা একটা লাইট কালার দিয়ে দিব। অনেকটা কি কয়, ক্রিম কালারগুলো আছে না, বা অফ হোয়াইট কালার যেটাকে বলে, এই টাইপের একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে এই টাইপের একটা কালার দিয়ে দেবো, তাহলে দেখতে মনে হয় আর একটু সুন্দর লাগবে। ক্রিম কালার দিয়ে ওকে এখানে হলুদের মধ্যে আসতে হবে, আমার হলুদ আসি, তারপরে যে এইখান থেকে একদম যে এইখান থেকে ক্রিম কালার হয়ে গেছে, এটা ওকে দিয়ে দিই। এই রেক্টেঙ্গেল কোথায় আছে, উপরে চলে আসছে না, এটাকে সবার নিচে নামাই দেবো, রেক্টেঙ্গেল সবার নিচে নামাই দেবো। এটা এই যে এইখানে রেক্টেঙ্গেলের বক্সটা টান দিয়ে বড় করে নেবেন, রেক্টেঙ্গেল এই রেক্টেঙ্গেলের বক্সটা টান দিয়ে বড় করে নিলাম। এখানে অনেকগুলো লেয়ার আমার তৈরি হয়ে গেছে। এটা গ্রুপটা কিসের আসছে, গ্রুপটা আমি কেটে দিই। এটাকে সবার নিচে প্রেস করে দিতে হবে। আমার রেক্টেঙ্গেল অনেকগুলো হচ্ছে তো, হ্যাঁ দেখেন এখন সবার নিচে এটা চলে আসছে। তারপরে কি, এটা ফাইলটা তো সেভ দিবেনি অবশ্যই। আমাদের প্রথমেই সেভ দিয়ে নিতে হবে। আমি তো এখানে কাজ করতে গিয়ে সেভ দিতে মনে নাই, এগুলো তো আমাদের প্রথমেই কাজটা আমাদের সেভ দিয়ে নিতে হবে। জব সি যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারে আমার এটা সেভ দিয়ে নিতে হবে। সেভ, এখানে একটা অ্যাড কর্নারে একটা আগে একটা ফাইল আছে, আমি অ্যাড কর্নার 2 1 দিয়ে দিলাম, সেভ। এখন এটাকে আমাদের দুইটা ফাইল মোডে সেভ দিতে হবে, একটা হচ্ছে জেপিজি, একটা হচ্ছে পিএনজি। আমার কালার মোড কি আছে, RGB। আমরা যদি জিজ্ঞেস করে আমাদেরকে যে আপনারা নিচ্ছেন এটার কালার মোড কি, তাহলে কোথা থেকে দিবেন, এটা যাবেন হচ্ছে ইমেজে, উপরে দেখবেন লেখা আছে কি, মোড। মোডে ক্লিক করলে এই পাশে দেখেন RGB কালার, CMYK কালার, এই দুইটা কালারই এখানে শো করতেছে। তারপর যদি বলে এটা সাইজ কত নিচ্ছেন, সাইজ কত থেকে দেখবেন, এই যে দেখেন লেখা আছে কি, ইমেজ সাইজ। ইমেজ সাইজে ক্লিক করলে এই যে এখানে যে আপনি সাইজ দিচ্ছেন 1200 পিক্সেল, 1250 পিক্সেল এবং 2250 পিক্সেল,
রেজুলেশন সবগুলো এখানে শো করে আমার। আর যদি বলে যে আপনারা মার্জিন নিছেন, যে মার্জিন কোথা থেকে নিছেন, তাহলে কোথায় যেতে হবে আমাদের? ভিউতে। ভিউতে গিয়ে আমরা যেখানে নিউ গাইড নিচ্ছি লেআউট, এখানে ক্লিক করলে আমার এখানে দেখেন এখানে টপ এই মার্জিনগুলো এখানে শো করে। এগুলি যেগুলি এখন চেক করবে আর কি, আমি সেগুলি বলে দিতেছি। তারপরে এটাকে আমরা জেপিজি আর পিএনজি ফাইলে সেভ দেবো। প্রথম দেবো ফাইলে যাব, এক্সপোর্ট, এক্সপোর্ট এস, তারপরে প্রথম আছে কি এখানে পিএনজি ফাইল আছে, আমরা এক্সপোর্ট দেব পিএনজি ফাইল। অ্যাড ব্যানার, পিএনজি আমি লিখে দিলাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। কারণ অনেক সময় আপনারা কি করেন, এটা করার পরে আর ফাইল চিনেন না, সেই কারণে লিখে দিবেন যেটা যেই ফাইল এই ফাইল লিখে দেবেন। আবার করলাম এক্সপোর্ট, এখন করবো জেপিজি। এই ফাইল সেটিং এখানে ফরম্যাটে গিয়ে ক্লিক করবেন জেপিজি। এখন আমি লিখে দিই এক ব্যানার পিএনজি, যেটা সিলেক্ট করে এখানে লিখে দেবো জেপিজি, জেপিজি, ঠিক আছে। তারপরে সেভ, এক্সপোর্ট। দেখেন আমার মোটামুটি কাজ এখানে শেষ। এখানে আর কোনো রিকোয়ারমেন্ট আমার দেওয়া নাই, যা রিকোয়ারমেন্ট দেওয়া আছে সবগুলোই আমরা করছি, এইটুকুই।